আসসালামু আলাইকুম, আমি এমডি রুমেল ইসলাম ডিজাইন সোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধারাবাহিক বাংলা অটোক্যাড টিউটোরিয়ালের আজকে আমরা ষষ্ঠ ক্লাসের নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের ষষ্ঠ ক্লাসে আজকে আমরা দেখব কি আছে। আমরা চলুন দেখে আসি ক্লাসে। ষষ্ঠ ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ডিসকাস অ্যাবাউট লেয়ার প্রপার্টিজ অ্যান্ড ডাইমেনশন স্টাইল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। লেয়ার বলতে আমরা বুঝি স্বাভাবিক অর্থে স্তর। অটোক্যাডের লেয়ার বলতে এখানে আমরা একটু অন্য কিছুকে বুঝবো। লেয়ার অটোক্যাডে আমরা যারা আগে ক্লাসগুলো করছেন তারা হয়তো হালকা পাতলা কিছুটা ধারণা আছে। আমি আজকে ডিটেলস এই বিষয়ে আলোচনা করব। আমরা যখন একটি ড্রয়িং করি তখন ড্রয়িংয়ের ভিতরে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকে, যেমন ধরুন ওয়াল, কলাম, বিম, স্টেয়ার, আপনার সাইড ওয়ার্ক, অনেক বিভিন্ন লট অফ আইটেম থাকে। যেমন আমি এখানে যে ড্রয়িংটি ওপেন করা আছে, এখানে যদি আমি এখানে দেখাই আপনাকে, দেখুন প্রচুর এখানে ধরনের বিভিন্ন ধরনের এইগুলা অবজেক্ট থাকে। তো এই কাজগুলো করার জন্য আমরা যখন ড্রয়িং শুরু করি তখন আমরা শুরুতেই এই কাজগুলো করার জন্য আমরা ড্রয়িং এর শুরুতে আমরা লেয়ার ক্রিয়েট করে নিই। তো লেয়ারের সুবিধা কি সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। আমরা আগে শুরুতে দেখাই কিভাবে লেয়ার ক্রিয়েট করতে হয়। লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা ফরম্যাট থেকে লেয়ার যেতে পারি, অথবা আপনি এই যে এখানে দেখছেন লেয়ার যে রিবনটি, এই রিবনের লেয়ার প্রপার্টিজে ক্লিক করলে আপনি লেয়ারের একটি ডায়লগ বক্স পাবেন। আমরা ফরম্যাট থেকে যাই বা এইভাবে যাই, এখান থেকে আমরা লেয়ার প্রপার্টিজে ক্লিক করার পরে আমরা যে একটি ডায়লগ বক্স পাবো। এখানে ডায়লগ বক্সের ভিতরে বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করি। দেখুন এইখানে শুরুতেই যে এখানে লেখা আছে কারেন্ট লেয়ার, কোন লেয়ারে আছে, 0 লেয়ার। আমি এখানে যদি লেয়ার তৈরি করি, এখানে দেখেন কিছু অপশন আছে। সেট কারেন্ট লেয়ার, কন্ট্রোল সি, অল্টার সি, ডিলিট লেয়ার, ফ্রিজ লেয়ার, ভিউপোর্ট ফ্রিজ লেয়ার, এন্ড ক্রিয়েট এ নিউ লেয়ার। তো আমরা যখন একটি ড্রয়িং করতে যাবো, আমরা এই লেয়ার প্রপার্টিতে আসার পরে আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলে আমরা নতুন লেয়ার তৈরি করতে পারবো, অথবা আমরা কিবোর্ড থেকে অল্টার এন পেস্ট করলেও নতুন লেয়ার তৈরি করব। তো আমরা এখানে কিছু লেয়ার তৈরি করি। এটার নাম দিলাম ধরুন ওয়াল, দেন এটার নাম দিলাম কলাম, দেন আমরা এখানে যদি আইটি লেয়ার ক্রিয়েট করি, এখানে ধরুন XYZ, দেন এখানে আমরা একাধিক লেয়ার, এইভাবে ধরুন আমরা কিছু লেয়ার আমরা ক্রিয়েট করলাম। স্টেয়ার, টেক্সট, এই আছে যে অ্যাজ লাইক অ্যাজ ধরনের আপনার কিছু লেয়ার তৈরি করলাম। তারপরে এখানে দেখুন যে অপশনটি আছে লেয়ার অন এবং অফ, যে লাইটের বাল্বের মতো জিনিসগুলো দেখছেন এটা অন অফ, এগুলো আমি একটু পরে আলোচনা করবো। আমি আসলে জিনিসগুলো দেখাই নেই। ধরুন আমি এখানে কিছু লেয়ার ক্রিয়েট করলাম। এই লেয়ার, এখন এই লেয়ারে আমরা এখানে যে অপশনটা আছে এটা আমরা দেখাবো। এটি হচ্ছে কালার। আমরা লেয়ারের কালার সিলেক্ট করতে পারি এখান থেকে আমার ইচ্ছা মতো। কারণ এটা আমি ব্লু কালার দিলাম, এটা আমি সান কালার দিলাম, এটা আমি ধরুন আমি রেড কালার দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি একটি গ্রিন কালার দিলাম। তো মোটামুটি ধরুন আমি এই জিনিসগুলো এখানে সিলেক্ট করলাম। এইখানে দিয়ে ধরুন আমি এই ওয়াল লেয়ারটি সিলেক্ট করে আমি এখান থেকে এই যে এই আইকনটির উপরে ক্লিক করে সিলেক্ট কারেন্ট লেয়ার দিলে আমার এই লেয়ারটি সিলেক্ট। এখন দেখুন আমি এখান থেকে যদি কিছু ক্রিয়েট করি, দেখুন আমার অবজেক্টগুলা সায়ান লেয়ারে, সায়ান কালারে তৈরি হচ্ছে। আমার এখানে শো করতেছে, নিজের উপরে ক্লিক করি, দেখুন দেখাচ্ছে এটি হচ্ছে ওয়াল লেয়ারে আছে কালার। এই ধরুন একটি সার্কেল ক্রিয়েট করলাম, আমি একটি আয়তক্ষেত্র ক্রিয়েট করলাম, এগুলো সবই আমার সায়ান লেয়ারে হলো। এরপরে আমি
যদি ধরুন আবার লেয়ার প্রপার্টিজে যাই বা এখানে গিয়ে আমি যদি ধরুন কলাম লেয়ারটি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে ধরুন আমি এখন দেখেন রেক্টেঙ্গেল রাখলাম। এখন আমি যে অবজেক্টগুলো আঁকতেছি, সার্কেল আঁকি, ইলিপস আঁকি, সব এখন রেড কালারে ক্রিয়েট হচ্ছে। দেখুন আমি যদি এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট করে কোনো অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে এই লেয়ারে তৈরি হবে। মোটামুটি এটা দেখে আপনারা হয়তো কিছুই বুঝছেন না যে এটা কি একই জিনিস। আমি তো লাগতেছে আমরা যখন প্রজেক্ট বেস কাজ করব, যখন বড় আকারের ড্রয়িং কাজ করব, তখন এই বিষয়টি আমরা ভালো মতো দেওয়া হবে। ধরুন আমার এখানে একটি ফ্লোর প্ল্যান ক্রিয়েট করা আছে। এই ফ্লোর প্ল্যানটি দেখুন আমি যখন এইটার উপরে সিলেক্ট করছি, এখানে দেখাচ্ছে ওয়াল। আমি এটার উপরে ক্লিক করছি, এটা হচ্ছে উইন্ডো। আমি এটা ক্রিয়েট করছি, এটা দেখেন বারান্দা। এটা কি ডাইমেনশন। এই আমরা কেন এই আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করব? আমরা যখন একটা প্রজেক্ট কাজ করি, যেমন এটা আমার একটা অনেক বড় প্রজেক্ট, এরকম বড় অনেক ড্রয়িং করার পরে আপনি যদি একটা একটা করে চেঞ্জ করতে চান, যেমন ধরুন আমার এই টোটাল ওয়ালটা কালার চেঞ্জ করার প্রয়োজন। এখন কি আমি এই প্রতিটা অবজেক্ট সিলেক্ট করে করে এখান থেকে কালার চেঞ্জ করব? এটা কখনোই সম্ভব হয় না, বা সম্ভব অনেক সময় সাপেক্ষ। কিন্তু আমরা যখন প্রফেশনাল লেভেলের কাজ করবো, এত সময় আমাদের হাতে নেই। আমরা অনেক সময় একটা কাজের শুরুতে একটা কালারের কাজ পছন্দ করি, কিন্তু পরে গিয়ে দেখা যায় যে না, আমার এই কালারটি ভালো লাগছে না, তখন আমার কালারটি চেঞ্জ করার প্রয়োজন হয়। এর জন্য আমরা লেয়ারে যদি থাকে, দেখুন কি সুবিধা। এখন সে আমি এই হোয়াইট কালারটা চেঞ্জ করতে চাই, আমি জাস্ট আমার ওয়াল লেয়ারটার এখানে যাবো, জাস্ট কালারটা আমি ধরুন আমি এটা এই কালার, এই ধরনের একটা কালার দিয়ে দিলাম, জাস্ট ওকে করেন। দেখেন আমার এখানে যতগুলা এই ওয়াল লেয়ারে যা ছিল সব কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি পিন দেওয়ার সময় আপনার ইচ্ছে মতো পিন ফিরে আসলাম। আমার টেক্সট লেয়ারটা দেখুন, আমার এখানে যতগুলো লেখা আছে সব টেক্সট লেয়ারে আছে। এখন এই টেক্সটগুলো যদি আমি এখান থেকে সরাইতে চাই বা কালার চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এটা দেখালাম আপনাকে কালার। আমি যদি এখানে আমার টেক্সট লেয়ারটার কালার মনে করেন আমি এখানে ব্লু করে দেব, দেখুন আমার টোটালটা টেক্সট আমার ব্লু হয়ে গেছে। আমি এখান থেকে ফেরত ব্যাক আসি, আনডু করি। এভাবে আমার স্টেয়ার দেখেন প্রতিটি কালার। এই গেল কালারের বিষয়। এরপরে দেখুন আমি এখানে একটি জিনিস লাইন, এই যে লেয়ারগুলা এগুলার একটু থিকনেস আছে। লেয়ার প্রোটিতে দেখুন এখানে কালারের পরে লাইন টাইপ, কি ধরনের লাইন এখানে দেখুন আপনি। আমি এখানে যে ড্রয়িংটা, আমার একটি ড্রয়িং ওপেন করা আছে, এখানে দেখুন কিছু লাইনে যে ডটেড লাইন আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ডটেড লাইন, জিগজ্যাগ লাইন। এই যে এখানে দেখুন একটি জিগজ্যাগ লাইন। এই লাইনগুলো আপনি লেয়ার টাইপের থেকে করবেন। এখান থেকে দেখুন লেয়ার টাইপে গেলাম, আমি এই যে এটাতে গেলাম, এখানে দেখুন এই যে কালার, আমরা কালার নিয়েছিলাম, কালারের পরে দেখুন এখানে আছে লাইন টাইপ। এই লাইন টাইপের মধ্যে গেলে যেমন আমি ধরুন এইখানে কন্টিনিউয়াসলি ক্লিক করলাম, এখান থেকে আমরা একটা সলিড লাইন আছে, আমি এখান থেকে বিভিন্ন শেপের লাইন আমরা ক্রিয়েট করতে পারি। এখানে লোডে যাবেন, এই যে দেখুন এখানে ড্যাশ লাইন, ডট লাইন, অনেক রেল লাইন, বিভিন্ন ধরনের সিম্বল, গ্যাস লাইন, রেল লাইন, হট ওয়াটার সাপ্লাই লাইন, ট্র্যাক, জিগজ্যাগ। সে আমি ধরুন আমার গ্যাস লাইনটা আনবো, আমি এখান থেকে আমরা যদি এখন এই লাইনটি টানি, দেখুন এটা কিছুই শো করতেছে না। স্কেল যদি আমরা বাড়াই দিই, ভিজিবিলিটি স্কেল, দেখুন এই হচ্ছে আপনার আমার গ্যাস লাইন আমার এখানে শো করতেছে। এভাবে যদি আপনি লেয়ার প্রপার্টিতে গিয়ে আমি যদি এখানে ধরুন এই ড্যাশের পরিবর্তে এখানে আমি লোডে ক্লিক করে গ্যাস লাইনের পরিবর্তে ধরুন আমি ট্র্যাক নিয়ে আসি, রেল ট্র্যাক বা এই ট্র্যাকটি আমি নেব, দেন ওকে দেন ট্র্যাক ওকে করুন, দেন কেটে দেন। এখন যদি আমি এখানে ট্র্যাকটা সিলেক্ট করে নিই, ধরুন আমি একটি রেল ট্র্যাক, সার্কুলার ট্র্যাক যদি ক্রিয়েট করতে চাই, দেখুন আমি যদি এটা সিলেক্ট করি, লাইন টাইপ স্কেলটা এখানে বাড়াই দেন, আমি 20 করে দিলাম, দেখুন আপনার ট্র্যাক ক্রিয়েট হয়ে গেছে। আর একটু স্কেলটা যদি বাড়াই দেই, দেখুন
এভাবে আপনি বিভিন্ন টাইপ এখান থেকে লাইন টাইপ সিলেক্ট করতে পারেন লেয়ারের মধ্যে থেকে। দেন আরো একটি বিষয় যেটি আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, তারপরে অপশনটি হচ্ছে লাইন ওয়েট। লাইন ওয়েট বলতে আপনি যে লেখা বা টেক্সট বা লাইন যেগুলো থাকবে এগুলোর থিকনেসটা কেমন হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের। যেমন আমার এই ড্রয়িংটি দেখুন এখন কোনো কিছুই লাইন থিকনেস শো করতেছে না, কারণ আমি বিষয়টি হাইড করে রাখছি। আমি যদি এখান থেকে আপনার থিকনেসটা এখন বাড়াই দেই লাইন ওয়েটটা, আমার এখানে সবগুলো জিনিস এখন একই লাইন ওয়েটে শো করছে, সব কিছু আপনাদের কাছে একই মনে হচ্ছে এখন, কিন্তু আমার এই লেখাগুলো লাইন ওয়েট আছে। যদি লাইন ওয়েটটা চালু করে দিই এখন দেখুন আমার ওয়াল লেয়ারটার একটা থিকনেস শো করতেছে। দেখুন এটা যদি সিলেক্ট করি এখানে একটি লাইন ওয়েট আছে, যেগুলোর লাইন ওয়েট দিয়েছে সেগুলো মোটা আকারে শো করতেছে। এই হচ্ছে এটা হচ্ছে লাইন ওয়েট। আমি যদি এটা অন অফ করলে লাইন ওয়েট আপনার এটা লাইন ওয়েট থাকবে, কিন্তু এটা আপনি ডিসপ্লেতে শো করার জন্য আছে এভাবে শো করার মতো। আপনি যখন প্রিন্ট করবেন বিভিন্ন সময় বিভিন্ন থিকনেসটা দেখানো থিকনেসে দেওয়া লাগে, যেমন আমি রাস্তার থিকনেস মোটা করছি, এটার জন্য আমরা কি করব এখানে গিয়ে জাস্ট এটার উপর ক্লিক করলে এখানে দেখেন সাইজ দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটি সাইজ আপনার সুবিধা মতো সে আমি 1.06 এই থিকনেসের একটি লেখা এই লেয়ারে শো করালাম, এই লেয়ারটি সিলেক্ট করলাম। এখন আমি যদি এখন কোনো লাইন টানি যে পরিমাণ মোটা লাইন ক্রিয়েট হচ্ছে। আরেকটি যে বিষয় আছে তারপরে আছে আপনার এখানে প্রিন্টিং অপশন, আপনি ইচ্ছা করলে কোনো লেয়ারের প্রিন্ট অফ করে রাখতে পারেন ভিউতে। ডিটেলস আমরা যখন প্রিন্ট দেখাবো তখন আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। এখানে আর যে বিষয়গুলো আমরা দেখাবো আরেকটি সুবিধা হচ্ছে, যেমন দেখুন আমি আনডু করি উপরের অবস্থায় ফিরে আসি। এখন আমার লেয়ার আমি যদি কোনো সময় চাই যে কোনো মাত্র এই টেক্সটগুলোর আমি কপি করবো, এখন কপি করার জন্য আমি বাদ বাকি আর কোনো লেয়ার নিব না, শুধু আমি যদি দেখুন এভাবে সিলেক্ট করি বা এভাবে সিলেক্ট করি আমি কিন্তু সবগুলা একবারে সিলেক্ট করতে পারবো না। তো আমরা এই জন্য এখানে দেখুন কিছু অপশন আছে, এই লেয়ার এটা এখান থেকে আমরা লেয়ারের যে বিষয়গুলো ছিল আমরা কোনো সময় চাচ্ছি আমি টেক্সট প্রিন্টে আনবো না, তো লেয়ার পোর্টে গিয়ে আমরা যদি যে বাতির কথা প্রথমে বলছিলাম বাতি ফ্রিজ এগুলার কাজটি এখন দেখাবো। ধরুন আমি এই টেক্সট লেয়ারটি চাচ্ছি না এখানে, আপনি এখানে গিয়ে জাস্ট টেক্সটের বাতিটা নিভাই দেন, আমি এভাবে বলতেছি আর কি। এটা যদি অফ করে দেই আমার দেখেন এই আমার টেক্সট এখান থেকে সকল টেক্সট চলে গেছে। আমার অনেক সময় প্রয়োজন হয় যে আমি আমার টেক্সট দরকার না আমি প্রিন্ট দেবো, এটা আবার অন করে দেন আপনার টেক্সট এখানে ডিসপ্লেতে শো করবে। আমি আমার যদি এই স্টেয়ারটা শো করাইতে না চাই আমি এখান থেকে আপনি গিয়ে জাস্ট এটা অফ করে রাখেন, অফ হয়ে গেল। আপনি ওয়ালটা অফ করাবেন অফ করে দেন, আপনি কলামটা অফ করাবেন কলামটা অফ করে দিলাম। এভাবে যদি আপনার এতটুকু দরকার হয় আপনি এতটুকু কপি করে নিয়ে চলে যান, কপি করলাম দেন আমি আবার আমার আগের অবস্থা সবগুলো খুলে দিলাম। এভাবে আপনি লেয়ার আপনি এখান থেকে তারপরে যে অপশনটা আছে আপনি লেয়ার লক করতে পারেন। আমি যদি এখন সাপোজ কলাম লেয়ারের এই যে লক করে দেই, লক করে দিয়েছি, এখন আপনি চাইলে এই লেয়ারটি দেখেন এর আশেপাশের অবজেক্ট ডিলিট হচ্ছে, কিন্তু এটা আপনি চাইলে ডিলিট করতে পারবেন না। আমরা অনেক সময় যখন কাজ করি কাজের সময় আমাদের এই ধরনের কিছু লেয়ার থাকে যেগুলো আমরা ইউজ করি না, সেই লেয়ারগুলো আমরা চাইলে এভাবে লক করে রাখতে পারি। ঠিক আছে, অন অফ লক। আমরা যখন ফ্লোর প্ল্যান বা যে কোনো কিছু করবো তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। আপনি ইচ্ছা করলে কোনো লেয়ারটিকে ফ্রিজ করে রাখতে পারেন, যেমন ধরেন আমি এই টেক্সটগুলোরে ফ্রিজ করে রাখবো, টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে দেন ফ্রিজ করে দিলাম। দেখুন ফ্রিজ আর অফ একই কাজ করে ভিউ বোর্ড থেকে, এখান থেকে যেমন আমি আবার যদি ফ্রিজটি উঠাই দিই টেক্সট লেয়ার থেকে তাহলে এটি উঠে যাবে। এখন আরও কিছু শর্টকাট বিষয় যেগুলো আপনাকে দেখাবো, সে আমি চাচ্ছিলাম যে আমার টেক্সট লেয়ারটা হাইলাইট থাকবে বাকি আর কোনো লেয়ার দরকার নেই। যেমন ধরুন আমি এখানে কাজের ফাঁকে আমার এমন একটা কিছু প্রয়োজন হয়েছে যে ধরুন আমি এখান থেকে সকল ডাইমেনশনগুলো হাইড করে দিতে চাচ্ছি, বা আমি এখান থেকে ধরুন সব টেক্সটগুলো ডিলিট করে দেবো। তো আমি এইখানে টেক্সটটি সিলেক্ট করে এইখানে এই আইকনটি দেখুন লেয়ার আইসোলেট বলে, আমি লেয়ার আইসোলেটটি ক্লিক করলেই দেখেন টেক্সট ছাড়া বাকি টেক্সট এই লেয়ারে যা যা আছে
এগুলো ডিলিট হয়ে গেল, বাকি এগুলো আপনি আর ডিলিট হবে না। এই ড্রয়িং লেয়ার মেইনটেইন করে কাজ করা না থাকার কারণে এই অবস্থা। আমি দেখুন আমার এই ড্রয়িংটি থেকে আমি দেখাই, আমি লেয়ার এটা আমি আইসোলেট করছি। এখন দেখুন আমি এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করলাম, করে ডিলিট দিলাম, দেখেন আমার টেক্সটটা আর কোনো কিছুই ডিলিট হলো না। এইভাবে আপনি আনআইসোলেট করার জন্য আবার এই যে আনআইসোলেটে ক্লিক করলে আনআইসোলেট হয়ে যাবে। আনআইসোলেট করতে হবে যে কোনো লেয়ারকে এভাবে আনআইসোলেট করতে। আমি যখন জানালাগুলো ডিলিট করবো, আমি এখান থেকে সিলেক্ট করে আইসোলেট করলাম, দেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে ডিলিট কমান্ড দেবো। দেখুন আমার সকল জানালাগুলো এখান থেকে ডিলিট, বাকি কোনো অবজেক্ট আমি হাজার চাইলেও এখান থেকে ডিলিট করতে পারবেন না। এবার আনআইসোলেট করে আবার পুরো ওয়েবসাইট ফিরে আসবে। এই হচ্ছে মূলত লেয়ার বিষয়ে আমরা যখন একটি ফ্লোর প্ল্যান ক্রিয়েট করবো আরো ভালো মতো বুঝতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনাদের কিছুটা হলেও বোধগম্য হয়েছে লেয়ার সম্পর্কে। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। লেয়ারের পরে আমি যে জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো সেটি হচ্ছে ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইল হচ্ছে অটোক্যাডের যত ইম্পর্টেন্ট কাজ আছে, আপনি যদি একদম ইনিশিয়াল বেসিক লেভেলের কাজও করেন, আপনাকে ডাইমেনশন জানতেই হবে। ডাইমেনশন ছাড়া আপনার ড্রয়িং এর কোনো মূল্যই নাই। ডাইমেনশন একটা মেজারমেন্ট ছাড়া আপনার ড্রয়িং এর কোনো ভ্যালু নাই। আমরা মেজারমেন্টের জন্য ড্রয়িং করি। তো ডাইমেনশন সেটআপটা এখানে দেখতে পাচ্ছেন আপনি আমার এই ফুটিং লেআউটটিতে এই যে ডাইমেনশন শো করানো আছে। এখানে দেখুন আমার যে শিডিউল কলাম শিডিউল বা এখানে দেখুন বিভিন্ন রকমের মেজারমেন্ট শো করে। মেজারমেন্টগুলোকে মূলত ডাইমেনশন বলে। তো এইটার জন্য আমরা কি করব, আমরা যদি কোনো জায়গায় কোনো ডাইমেনশন দেখাইতে চাই, আমরা ডাইমেনশন স্টাইলের জন্য শুরুতে আমরা ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টাইল অথবা ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল অথবা কিবোর্ড থেকে DIM ডাইমেনশন স্টাইল লিখে ডাইমেনশন স্টাইলে যাওয়ার পরে আপনি যেভাবে যান, যাওয়ার পরে এখানে একটি ডায়লগ বক্স হবে। এখান থেকে আপনি নিউ অথবা এখান থেকে কোনো ডাইমেনশন স্টাইল মডিফাই করতে পারেন। তো আমরা শুরুতে একটা নতুন ডাইমেনশন স্টাইল সেট করব। আমরা এখানে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিলাম, ধরুন আমরা এখানে লেআউট লে 1 নামে একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব। দেন কন্টিনিউ করেন। এইখানে তারপর একটি ডায়লগ বক্স আসবে যেখানে অনেকগুলো অপশন থাকবে। আপনি প্রথমে লাইন অপশনটাতে আমরা যাই। লাইন অপশনটাতে যাওয়ার পরে এখানে দেখেন প্রথমে ডাইমেনশন লাইনের কালার, কি ধরনের আপনি কালার দিবেন। আমরা একটু আগে লেয়ার শিখে আসলাম, তো আমরা এখান থেকে সবগুলো অপশন বাই লেয়ার করে দেব। বাই লেয়ার কেন করব? বাই লেয়ার বলতে বোঝাচ্ছে আমার লেয়ার যা থাকবে আমার ডাইমেনশন স্টাইল তাই হবে। এখান থেকে বাই লেয়ার করে দিলাম। কালার এখান থেকে বাই লেয়ার করে দিলাম। দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, এখান থেকে সব বাই লেয়ার করে দেব। আপনি প্রথম দিকে সবগুলো বাই লেয়ার করে দিলেন, বাই লেয়ার করে দিলাম। এখানে দেখেন এক্সটেনশন লাইন আপনি যদি রাখতে না চান এখান থেকে যে উঠাই দিতে পারবেন। টিক মার্ক উঠাই দিলে এই সাইডে দুই সাইডে যদি উঠে দেন, দেখেন টিক মার্ক উঠাই দিয়ে দিলে ওটা উঠে যাবে। তারপরে আপনি এক্সটেনশন লাইন এই যে এই লাইনটা আপনি যদি চান যে আপনি উঠাই দিবেন, এখান থেকে ক্লিক টিক মার্ক দিয়ে উঠাই দিতে পারেন। বিয়ন্ড ডাইমেনশন লাইন এগুলো শূন্য থাক আপাতত। এখানে লাইন আর কোনো কাজ নাই, এগুলো মোটামুটি আপনি সেট আপ করে নিলেন। তারপরে সিম্বল অ্যান্ড অ্যারোস ডাইমেনশনে যে টিক মার্কগুলো হবে আপনারা দেখছেন, সেই জিনিসগুলো আমি একটা ক্রিয়েট করলে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সাপোজ আমি এখান থেকে আর্কিটেকচারাল ট্রি দিলাম, ল্যাডার ক্রস ফিল থাকলে এখান থেকে সাইজ দেবেন, অ্যারো সাইজ আমি এখানে 5 ইঞ্চি দিলাম। এখানেও কাজ শেষ। তারপরে টেক্সটে চলে আসবেন। টেক্সটে আসার পরে এখান থেকে আপনি টেক্সট স্টাইল সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি যে স্টাইল কোনো একটি স্টাইল নির্দিষ্ট থাকলে সেই স্টাইল সিলেক্ট করতে হবে, অথবা স্ট্যান্ডার্ড থাকতে পারে। দেন এখান থেকে কালার দিবেন, যদি টেক্সটে মনে করেন আপনি আলাদা কালার দেবেন, আমি এখান থেকে ব্লু কালার দিয়ে দিলাম, বা এখানে বাই লেয়ারে রাখলাম। এখানে টেক্সট হাইট সাপোজ এখানে টেক্সট হাইট আমরা 15 দিলাম। দেন দেওয়ার পরে এখানে এই যে এখানে অবজেক্ট আপনি হরিজন্টালি শো করাতে পারেন,
অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন অথবা আইএসও স্ট্যান্ডার্ড। সে আমি সাপোজ অ্যালাইন উইথ ডাইমেনশন স্ট্যান্ডার্ড রাখলাম। তারপরে আমরা চলে যাব ফিটে, আমাদের কোনো কাজ নেই আপাতত। আমরা প্রাইমারি ইউনিটে যাব। প্রাইমারি ইউনিটে গিয়ে আমরা এখান থেকে যে ইউনিটে আমরা ডাইমেনশনটা শো করাতে চাই সেই ইউনিটটা দেবো। সে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং রাখলাম। প্রিসিশন আপনারা দেখছেন আমি যখন ড্রয়িং ইউনিট সেট করা শিখাইছি সেখান থেকে প্রিসিশন দেওয়া দেখাইছি। তো আমি এখান থেকে একটা প্রিসিশন অটোমেটিকের পরে একবার শো করাবো, তার বেশি শো করাবো না। দেন সেট, এখানে আরেকটি অপশন আছে অল্টারনেট ইউনিট। আমরা এখানে অল্টারনেট ইউনিট শো করাচ্ছি না। অল্টারনেট মানে একই ডাইমেনশনের দুইটা, এই বিষয়ে আমি পরে কোনো এক সময় একটি ভিডিও দিব, আপাতত এটা আমাদের প্রয়োজন হচ্ছে না। প্রাইমারি ইউনিট সেট করার পরে দেন ওকে দিবেন। দেন সেট কারেন্ট, দেখুন আমাদের এই যে লে 1 সিলেক্ট হয়ে আছে, সেট কারেন্ট ক্লোজ। এখন আমাদের ডাইমেনশনের ফরম্যাটটা সেট করা। এখন আমার ডাইমেনশনের ভিতরে কি কি আমরা মেজারমেন্ট শো করাতে পারবো এই বিষয়গুলো এখন দেখব। তো চলুন আমরা এখানে এই যে ডাইমেনশনের ভিতরে দেখুন এখানে অনেকগুলা, প্রথমে আছে লিনিয়ার, অ্যালাইন, আর্কস লেন্থ, অডিয়েন্ট, রেডিয়াস, ডায়ামিটার, অ্যাঙ্গুলার, বেস লাইন, এখানে অনেকগুলো আর কি আছে। এই প্রত্যেকটি জিনিসেরই আমাদের ব্যবহার আছে, আমি একটি একটি করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখান থেকে এগুলো পেতে পারেন বা আমাদের এই জীবনের মতো দেখুন এখানে আছে। আমরা যখন হরিজেন্টাল কোনো মাপ দেখাইতে চাই, মেজারমেন্ট দেখাইতে চাই, তখন আমরা লিনিয়ার ডাইমেনশনটি ইউজ করি। ডাইমেনশন স্টাইলের এখান থেকে আমরা লিনিয়ার বা এই যে এখানে আমাদের এই যে লিনিয়ার এটা আমরা সিলেক্ট করে দেখুন আমি যে ডাইমেনশন সেট করে আসছি, সাপোজ আমি এই দুই বিমের মাঝে মেজারমেন্টটা শো করব। এখান থেকে দেখুন আমার ডাইমেনশন আর্কিটেকচারাল ঠিক এটা 14 ফিট 7 ইঞ্চি শো করতেছে। আমি আরেকটি মেজারমেন্ট, এখন এই দিকের মেজারমেন্টটা ধরুন এই দুইটা মেজারমেন্ট আমি এদিকে আমার 10 ফিট দিই। তো আমার কাছে মনে হচ্ছে আমার টেক্সট হাইটটা অনেক বড় হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হলে আমি আবার ফিরে যাব ডাইমেনশন স্টাইলে। ডাইমেনশন স্টাইলে গিয়ে মডিফাই থেকে টেক্সটের এখানে গিয়ে আমি টেক্সট হাইটটা 8 ইঞ্চি করে দিলাম। দেন ওকে দেন, দেন সেট কারেন্ট দিয়ে বের হয়ে আসেন। দেন দেখেন এখন আমার এটা একটা মোটামুটি একটা সুন্দর মাপ মতো চলে আসছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, বুঝতে পারবেন। এটা হচ্ছে লিনিয়ার, সোজা সোজা যখন কোনো মাপ দেখাবেন। দেন তারপরে আছে আমাদের দেখুন অ্যালাইন। অ্যালাইন বলতে কৌণিক মান দেখানোর জন্য আমরা অ্যালাইন এটা ব্যবহার করি। সে আমার এখন এই কর্ণ বরাবর যদি কোনো মেজারমেন্ট দেখানোর প্রয়োজন হয় আমি তখন এই অ্যালাইন কমান্ডটি ব্যবহার করি। যেমন দেখুন এই কর্ণ বরাবর আমি, যেমন আপনি যদি কোনো সাইটের মেজারমেন্ট দেখাতে চান তখন আপনার এই কর্ণ মেজারমেন্ট সবগুলো মেজারমেন্ট, প্রথমে আমরা ধরুন লিনিয়ার দেখালাম, এই বাহু মাপ দেখালাম, এই বাহু মাপ দিয়ে জাস্ট দুটা বিন্দু ক্লিক করেন। 106 ফিট 1 ইঞ্চি, 79 ফিট 11 ইঞ্চি। এখন আপনাকে কৌণিক মাপ দেখাতে হবে, এর জন্য আপনি এখান থেকে আপনি অ্যালাইন নেন। অ্যালাইন নিয়ে আপনি এখান থেকে কর্ণ, দুটি কর্ণর মাপ দেখালেন। যেমন কর্ণ দুটি আছে 132 ফিট 9 ইঞ্চি। তারপরে আছে দেখুন এখানে থেকে আমরা দেখব ডাইমেনশন অ্যাঙ্গুলার, আমরা কোণ মাপবো। এই কোণটি মাপার জন্য ফার্স্ট বাহু অ্যাঙ্গুলার কমান্ড নেবেন, সিলেক্ট যে দুইটা বাহুর মাঝে কোণ দেখাবেন, ফার্স্ট বাহু দেন সেকেন্ড বাহু। দেখুন এইটি যেহেতু 90 ডিগ্রিতে আছে এখানে 90 ডিগ্রি শো করতেছে। যদি 90 ডিগ্রিতে না থাকতো তখন, যেমন ধরুন আমি একটি ইজি লাইন আঁকছি, যেমন এরকম একটি ক্ষেত্র। এখন এই ক্ষেত্রের প্রতিটি বাহুর কোণ যদি আমরা দেখতে চাই এখান থেকে অ্যাঙ্গুলার কমান্ড নেবেন। দেন এখানে দুটো বিন্দুতে ক্লিক করেন, দেখেন 77 ডিগ্রি। দেন ফার্স্ট পয়েন্ট বাহু, সেকেন্ড বাহু 64 ডিগ্রি। দেন এই দুইয়ের মধ্যে যদি আমরা দেখাতে চাই 66। এই হচ্ছে আপনার অ্যাঙ্গুলার। তারপরে আছে দেখুন এখানে আছে আর্কস লেন্থ। আমরা যদি কোনো একটি আর্কস আঁকা থাকে, সে আমরা আর্কস আগে দেখছি, এই আর্কস এর লেন্থটুকু কতটুকু আছে এটা মাপার জন্য আমরা এখান থেকে যদি আর্কস লেন্থ কমান্ডটি নিয়ে এখানে সিলেক্ট করি, দেখেন আর্কস এর লেন্থ 264 ফিট তো এখানে শো করতেছে। তো আমরা যে মেজারমেন্টটা দেখতেছিলাম এখানে দেখেন আপনার কিছু বিষয় চেঞ্জ করা যায়। যেমন এই যে আপনি এটা আর্কিটেকচার ঠিক ছিল, এটা যদি আমরা চেঞ্জ করতে ডাইমেনশন স্টাইলে চলে যাব, গিয়ে মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করে সিম্বল এন্ড অ্যারোস, এখানে যদি আমরা অনেক আছে, আমি ধরেন সাপোজ এখান থেকে ক্রস ফিল দিয়ে দিলাম, অ্যারো সাইজটা একটু যদি বাড়াই দেই 6 ইঞ্চি দিয়ে দিলাম,
দিয়ে ওকে করেন, দেন সেট কারেন্ট ক্লোজ। দেখুন এটা আর্কিটেকচার এক্সচেঞ্জে আরেকটি হয়ে গেছে। এখন যদি আপনি আরো অন্য কোনো কিছু দিতে চান, মডিফাই চান, এখান থেকে ধরুন আপনি ডট দিবেন, জাস্ট ওকে সেট কারেন্ট করে দেন, ডট লাইন হয়ে গেছে। আর্টস লেন্থ আপনি যদি মনে করেন একটা সার্কেলের রেডিয়াস দেখাবেন, এখান থেকে আপনি সেটা শো করাতে পারবেন। এখান থেকে সার্কেল, এখানে দেখেন রেডিয়াস, জাস্ট ক্লিক করেন, এখানে রেডিয়াস 7 ফিট 5 ইঞ্চি। যদি ডায়ামিটার শো করাতে চান, এখান থেকে আপনি ডায়ামিটার শো করাতে পারবেন, সিলেক্ট করেন রেডিয়াস, এখান থেকে যদি ডায়ামিটার শো করাতে চান, এই যে ডায়ামিটার নেন, আপনি ক্লিক করেন, এই যে দেখেন ডায়ামিটার 14 ফিট 11 ইঞ্চি শো করতেছে। তারপরে এখানে আছে দেখেন আপনার বেজলাইন ডাইমেনশন বলতে এটা অনেক গুরুত্বপূর্ণ। কন্টিনিউ বেজলাইন ডাইমেনশন মানে শুরুর একটি পয়েন্ট থেকে আপনার ডাইমেনশন কন্টিনিউ চলবে। ধরুন আপনি এখান থেকে বেজলাইন ডাইমেনশন দিলেন, একটি ডাইমেনশন ক্রিয়েট করলেন, লিনিয়ার দিয়ে, ধরুন হচ্ছে আমি চাচ্ছিলাম সে আমি ফুটিং এর এইখান থেকে এই মাপটা ধরেন দুই ফিট দেখালাম। এরপরে যদি আমরা ডাইমেনশন স্টাইলে গিয়ে বেজ লাইন নেই, এই যে আমার ডাইমেনশন বেজ লাইন, এখন দেখেন এই বেজের সাপেক্ষে যদি আমরা এইভাবে ক্লিক করতে থাকি, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট, চতুর্থ পয়েন্ট, পঞ্চম পয়েন্ট, আমার প্রত্যেকটি মেজারমেন্ট আমার দেখেন, এখানে যদি আমি টার্ম দিয়ে দেখাই আপনাকে, প্রত্যেকটি মেজারমেন্ট কিন্তু আমার শুরুর যে বেজ লাইনটা ছিল ওইটার সাপেক্ষে আমার প্রত্যেকটি মেজারমেন্ট শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখুন এখান থেকে এইটুকু 2 ফিট, এখান থেকে 2 ফিট, এখান থেকে 4 এইভাবে। এটি হচ্ছে ডাইমেনশন বেজ লাইন। একটি ডাইমেনশন আছে আমরা যখন অনেক বড় কোনো কিছু ডিটেলস মেজারমেন্টে সে আমি এটা ওয়ার্কিং ড্রয়িং তৈরি করব, এখান থেকে আমার ডিটেল মেজারমেন্টগুলো দেখাবো। এটা দেখানোর জন্য আমরা ডাইমেনশন থেকে শুরুতে লিনিয়ার নিলাম, সে আমার এই কলামের মেজারমেন্টকে দেখালাম 1 ফিট। তারপরে আপনি ডাইমেনশনে যাবেন, জাস্ট কন্টিনিউ নেবেন। দেখেন এখন আপনি যতটা পয়েন্টে ক্লিক করবেন, প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা মেজারমেন্ট ক্রিয়েট হবে। এইভাবে আপনি প্রতিটা পয়েন্টে ক্লিক করেন, প্রতিটা পয়েন্টে ক্লিক করবেন, এভাবে আপনি যত পয়েন্টে ক্লিক করবেন তত জায়গায় ডিটেলস মেজারমেন্ট হবে। এটা হচ্ছে কন্টিনিউ ডাইমেনশন। এইখান থেকে আপনি ডাইমেনশনের গিয়ে যদি আরও কিছু চেঞ্জ করতে চান, এখানে যেমন ধরেন ডট আছে, আমি যদি এখন আবার আমি চলে গেলাম এখানে এবং মডিফাই, যে কালার চেঞ্জ করবেন, আমি ডটের পরিবর্তে এটা আমি এই রাইট অ্যাঙ্গেল দিলাম, অ্যারো সাইজ যদি কমাইতে চান এখান থেকে কমাই দিলেন, টেক্সটে এখানে কালার ধরেন চেঞ্জ করে রেড কালার করে দিলেন, প্রাইমারি ইউনিট যা আছে তাই থাকলো, দেন ওকে দেন, সেট কারেন্ট ক্লোজ। দেখেন আপনি এই যে ডাইমেনশনের আওতায় যা যা টানছিলেন এগুলো রেড কালার হয়ে গেছে। এবং আপনি যদি সাইজ ছোট বড় করতে চান, টেক্সট অ্যারো সাইজ এটা আগেই দেখালাম, ডাইমেনশন স্টাইল মডিফাই, এখান থেকে আপনি সিম্বল আর অ্যারো সাইজ আমি তখন কমাই দিয়েছি, এটা যদি আপনি আরও কমাই চান 3 ইঞ্চি করে দিতে পারেন। লাইন আপনি ধরেন আমি এই সাইডের বাহুগুলো চাচ্ছি না, তাহলে আমি এখান থেকে এক্সটেনশন লাইনগুলো উঠাই দিলাম, দিয়ে ওকে দেন, সেট কারেন্ট ক্লোজ। দেখেন এখানে এক্সটেনশন কোন লাইন শো করছে না, আমি যদি এখান থেকে একটা ডাইমেনশনটা নিই, আমার দেখেন এখানে কোনো বাহু আর শো করতেছে না। আমি আবার দেখাই যেমন ডাইমেনশন স্টাইলে গিয়ে আমি এখানে ওটা উঠাই দিয়েছিলাম। আমার অনেক সময় দরকার হতে পারে, মনে করেন আমার এক পাশে দরকার লাইন, আমি মনে করেন এক পাশে দরকার, আমি এখানে ওকে করেন, সেট কারেন্ট করেন, দেখেন এখন এক পাশে শো করতেছে। আবার ডাইমেনশন স্টাইলে যান, এখান থেকে মডিফাইতে গিয়ে আপনার ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছা সেটা মডিফাই দুটাই দিয়ে দিলেন। আমি এই লাইন চাচ্ছি না, শুধু লেখা চাচ্ছি, সেটাও সম্ভব। দেন ওকে দেন, সেট কারেন্ট ক্লোজ। এই দেখুন এবার ডাইমেনশন স্টাইলে যান, মডিফাই, এখানে টেক্সট বিভিন্ন প্যাটার্নে, এখানে দেখেন এখানে পুরো মাঝে আছে। আপনি যদি চান ডাইমেনশন আইএস স্ট্যান্ডার্ড, আপনি হরিজন্টালি করবেন, মনে করেন আপনি অ্যাবোভ চাচ্ছেন, আপনি আউটসাইডে যাচ্ছেন, সেন্টারে যাচ্ছেন, অ্যালাইনমেন্ট ডাইমেনশন, এই ডাইমেনশনটা আপনি মনে করেন এক্সটেনশন লাইনের উপরে যাচ্ছেন, দেন ওকে দেন, সেট কারেন্ট ক্লোজ। আমি প্রত্যেকটি ডাইমেনশন দেখেন আলাদা আলাদা
এই সাইড হয়ে দেখাচ্ছে। ডাইমেনশন স্টাইলে যান, আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসেন, মডিফাই এবং সেন্টার সেন্টার আপনি এক্সটেনশন লাইনটা লাগাই দেন। সেট করেন। আশা করি আপনারা ডাইমেনশন স্টাইলটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা যখন আমাদের ধারাবাহিক ক্লাসগুলো শেষে আমরা যখন একটু ফ্লোর প্ল্যান ক্রিয়েট করবো, প্ল্যান রিলেশন এগুলো করবো, তখন আমরা ডাইমেনশনের বিষয়ে আরও ক্লিয়ার কনসেপ্ট পাবো আশা করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন।